হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে ভিডিওটা একদম অনেকটা দেরি থেকে শুরু করেছি, আর মানে আমি টিউশন পড়িয়ে সব কিছু করে শুরু করেছি। তারপর আর এখন আমরা খাচ্ছিলাম হচ্ছে মোমো, আর গিনি দেখলে ভেজিটেবলসগুলোকে ফেলে বাইরেরটা খাচ্ছে। আর গিনির মিমি বসেছে এখানে একটা মস্ত বড় কাঁঠাল নিয়ে, যেটাকে ছাড়ানো হচ্ছে। আর কাঁঠাল খেতে আমি খুব একটা ভালোবাসি না, মোটামুটি ভালো লাগে, কিন্তু ছাড়াতে একদমই ভাল লাগে না। এগুলো মোটা হলে ভাল লাগে খেতে, কিন্তু হ্যাঁ, তুই ওখানে বসেছিস কেন? তুই তো কাঁঠাল খাসই না। কি মিছিমিছি খেলা? বাড়ি চল, যাবি না? কি ফ্রাই খাবি? কি ফ্রাই খাবি? কি ফ্রাই? আছি। কি কোথায় এ প্লাস পেয়েছিস? ডায়েরির পাতাই খুঁজে পাচ্ছে না গিনি, নাকি কোথায় এ প্লাস পেয়েছে। দেখো সামনের দিকে হবে। এখানে না, পেছনে। এক্ষুনি তো দিদা আমাকে দেখাচ্ছিল, এই যে এখানে। এই যে ইস, কাঁঠাল খুলতে কারোর ভাল লাগে? কাঁঠাল খুলতেও নাকি লোকের ভাল লাগে। আমার বিরক্ত লাগে। দেখতে কিন্তু অনেক টেস্টি। এগুলো শক্ত, বাট এগুলো একটু নরম। দাও, ওইটার থেকে দেবো, ওইটার থেকে না। না না, দাও, আমি খুলবো। একদম কাউকে কাঁঠাল খুলে দেবে না। হুম, না, অনেক টেস্টি। দেখো মনে গন্ধটাই। হুম, অনেক টেস্টি, হেভি টেস্টি। বক্সে দাও, বক্সে। খুবই ভালো খেতে, বন্ধুরা। জেনি খায় না, খুব টেস্টি। আমি দেখো কাঁঠালটা খেয়ে এসে একটু খাটে বসেছিলাম, দিদির সাথে একটু কথা বলবো বলে। আর আমাদের এই বাড়ির মিনু সোনা দেখো আমার কোমরের ওপর উঠে, পিঠের ওপর উঠে বসেছে। আর ও এরকমই করে, সবার যাকে পায় তার পিঠেই উঠে বসে। ওর নাকি ওপরেই শুতে মনে হয় ভালো লাগে। আর ওকে দেখে দেখো গিনিরও ইচ্ছা হয়েছে ও আমার পিঠে উঠবে। আমি বলছি বারবার নাম, আমার কষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে জানো, পুরো একদম বুকের মানে পেছনের পোর্শনে পিঠটাতে বসেছিল। তো যাই হোক, এইসব কীর্তি করে আমরা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই দেখছি যে গিনির পাপা আর গিনির ঠাম্মি বসে একটু কথা বলছিল। আর আমি মানে গিনিকে দিয়েছিলাম খেতে, হচ্ছে চিকেনের ওই যে KFC চিকেনগুলো গিনির পাপা নিয়ে এসেছিলো, ওটাই ও খাচ্ছিল। আর গিনির পাপা খাচ্ছে এখানে কাঁঠাল। তো কাঁঠাল মা দিয়ে দিয়েছিল আমাদের জন্য, আমিও খেয়েছি একটুখানি, আর গিনির ঠাম্মিও খেয়েছে। আর গিনির বাবা এখন বসে বসে বাকি সব কাঁঠালগুলোকে সাবার করে নিচ্ছে। দেখো নিকে বলেছি বিছানা পাততে, দেখো কি করছে। এই তাড়াতাড়ি বিছানাটা পাত, কালকে স্কুল আছে। নির বাবা বিছানা ঝাড়ছে, দেখো রাত্রিবেলা আমার ছুটি, আমার বিছানা করা দিয়ে ছুটি। তুমি কি আমার ক্যামেরা দেখে বিছানা যাচ্ছ না কি গো? হ্যাঁ, কি গো কিছু বলো? তুমি আমার ক্যামেরাটা অন করা দেখে বিছানা যাচ্ছ? তুমি সবাইকে দেখাচ্ছ তুমি কত কাজ করো, আমি একটুও করি না। আবার উল্টিয়ে রাখো, ওদিকে ঢুকিয়ে রাখো, ওদিকে ঘুরিয়ে রাখো, ওদিকে ঘোরা। দেখো আমার কথার কোনো পাত্তাই দিল না, বাথরুমে চলে গেল পুটপুট, চার্জে দিতে গেছে ফোন। এই তুই বিছানা পাত, ঝাড়াটা সোজা করে দিই আমি। আমাদের ডিনার সব কমপ্লিট হয়ে গেছে। আর গিনিকে দিয়ে আমি রোজ রাত্রে বিছানা পাতাই, ওকে দিয়ে আমি এখন কাজ শেখাচ্ছি। চল 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 চল, নাম, তাড়াতাড়ি বিছানাটা পাত। জানলা বন্ধ করতে হবে না, এসি চালাবো না। ওরে বাবা রে, খুব খুব ঠান্ডা। তুই নাম 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 নাম। আচ্ছা ঠিক আছে, আগে তুই বিছানাটা পেতে দে, ভিডিওটা করি। কেউ নিচে ফেলে বিছানা পাতবি? সব ফেলে দিচ্ছে নিচে, রাগে এসি চালাতে দেবো না ওকে, তাই জন্য। ঠান্ডা লেগেছে আর এসি চালাবে। এই বিছানায় বালিশগুলো পাত তাড়াতাড়ি। এই সবাই বলবে গিনি বাজে, একটুখানি মায়ের কথা শোনে না, বালিশ পাতে না, বিছানা পাতে না। পাত না।
তো গিনি এখন খুব রেগে গেছে বন্ধুরা, কারণ ওকে আমি এসি চালাতে দেবো না বলেছি, তাই জন্য। আর সব জিনিসপত্র রেগে মেগে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বিছানা তো পাতবেই না, বলছে শোবো না, সব নিচে ফেলে দেবো। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে তারপরে আমাকে এখন শোয়াতে হবে। গরম আমাদেরও লাগছে বন্ধুরা, কিন্তু কিছু করার নেই, কারণ গিনির অনেক ঠান্ডা লেগেছে। তোমরাই আমাকে বলো এই রকম কন্ডিশনে কি ওকে এসিতে থাকতে দেওয়া উচিত? এতক্ষণ সারা রাত এসিতে থাকবে, সকালে উঠে স্কুলে যাবে, তখন তো আবার ঠান্ডা গরম লেগে যাবে, তাহলে কিন্তু পড়াশোনাটাও অনেকটা নষ্ট হয়ে যাবে, তাই না? তোমরা আমার জায়গায় থাকলে কি করতে অবশ্যই আমায় কিন্তু কমেন্টে জানিও, আমি কি ঠিক করেছি না ভুল করেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।